আমার সুগার গ্লাইডার পোকা অনেক পছন্দ করে। ওরা পোকা দেখলে মাথা খারাপ হয়ে যায় এবং পাশাপাশি আমার হ্যামস্টারগুলো পোকার জন্য ভয়াবহ পাগল এবং গ্যাকোর মূল খাবারই তো পোকা মেলওয়ার্ম। তো আমি আদর করে ওদেরকে নুডলস পোকা বলে ডাকি। তো আজকে আপনাদের দেখাবো এটা আমি কিভাবে গ্রো করি। একটা প্লাস্টিকের বাটির নিচে আমি একটা ছিদ্র করলাম চারকোনা করে, আর কাঠের একটা ফ্রেম করে ওটার নিচে নেট দিয়ে দিচ্ছি। তো এই নেটের ছিদ্রটা খুবই ছোট, আর অবশ্যই লোহার নেট বা তারের নেট দিতে হবে। তো এটা যেটা করছি, প্রথমে আমি কাঠের ফ্রেম করে ওটার ভিতরে নেটটা আগে সেট করছি। সেট করার পরে এটা আমি বক্সে সেট করছি আর কি। তো কীভাবে সেট করছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাঠের ফ্রেমটা আমি আঠা দিয়ে উপরে আঠা দিয়ে নিলাম। এতে হচ্ছে আমার জিনিসগুলো পুরো সিল হয়ে যাবে, আর চারপাশে স্ক্রু দিয়ে লাগাই দিচ্ছি। তো এটার জন্য শক্ত হয়ে গেছে। তো এই বক্সগুলো রাখার জন্য আমি বড় বক্সের উপর দুইটা কাঠ মাপ মতো দিলাম। এটা যেটা হবে যে ওই বক্সটা কাঠের যে ফ্রেমটা আছে ওইটা সুন্দর করে এখানে এসে বসে যাবে। বক্সগুলো বসানোর আগে আমি গমের ভুসি দিয়ে নিলাম। এটা ওদের খাবার হিসাবে কাজ করবে এবং এটার ভিতরে ওরা লোকেও থাকবে। তো ওই বক্সগুলো আমি বসায় দিলাম। ভিতরে হয়েছে আমি আবার গমের ভুসি দিয়ে দিলাম। এগুলো হয়েছে মেল ওয়ার্মের মাদার। তো ওয়ার্মটা নেক্সট স্টেজে যে এরকম কালো হয়ে যায়। তো আমি পাইছি পুরান, ওগুলো দিয়ে দিলাম। পাশাপাশি আমি কিছু ওয়ার্ম এখানে ছেড়ে দিলাম। তো এগুলো একটা সময় পরে এগুলোই মাদার হয়ে যাবে, মাদার হয়ে ডিম পারবে। তো ডিম পাড়ার পরে যেটা হবে, ওরা যখন নিচে যায় ডিম পারবে, ডিমগুলো অটোমেটিকলি নিচে চলে যাবে। এইভাবে করলে যেটা হবে, বাচ্চা বেশি পাওয়া যাবে। নর্মালি ডিম পাড়ার পরে ওই ওয়ার্মগুলো অথবা মাদারগুলো ডিম খেয়ে ফেলে অনেক সময়। সো আমার এখানে যেটা হবে, ডিম পাড়ার পরে সাথে সাথে ডিমগুলো আলাদা হয়ে যাবে, মাদারগুলো উপরে থাকবে। তো আমার ডিমের পরিমাণ বেশি থাকবে এবং আমি বেশি পরিমাণে ওয়ার্ম পাবো। তো খাবার হিসেবে ওদেরকে আমি সবসময় গাজর দিই। চাইলে আপনারা আলু অথবা অন্য কিছু দিতে পারেন, বাট আমি গাজরটা সবসময় দিই। এটা দিলে দেখলাম যে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় এবং এটা ওদের হেলথের জন্য ভালো। মানে আলু থেকে বেটার আর কি আমার কাছে মনে হয়েছে। তারপর আমি কার্টুনের একটা টুকরা দিয়ে দিব। এটা নিচে যেটা হবে, মানে মাদারগুলো লুকায় থাকবে। এটা ওদের হাইডিং প্লেস হিসাবে ব্যবহার হবে। আর অবশ্যই উপরে ঢাকনা দিতে হবে। ঢাকনাগুলো ছিদ্র করে দিবেন, নাহলে টিকটিকি বা অন্য অন্য পোকামাকড় এসে এগুলা খেয়ে ফেলবে। সো এটা অবশ্যই আপনারা মেনটেন করবেন। ঢাকনা না থাকলে আমি যেটা করি, মাঝে মাঝে উপরে নেট যে আছে নেট নেট দিয়েও ঢাকনা দিয়ে দিই। তো আপনারা দেখতেছেন যে জিনিসগুলো খুব সুন্দর। মানে আমি এখানে বসাইলাম, টান দিলাম, চলে গেল। তো আমি এই বড় বক্সে আমি হয়তো বা ধরেন 1 মাস রাখলাম। 1 মাস রাখার পর আমি কি করলাম, উপর থেকে বক্সগুলো সরায়া এরকম আরেকটা বক্সে নিয়ে গেলাম। তো আমার যেটা হবে, বিটেলগুলো এখানে বড় হবে এবং আরেকটা বক্সে তখন আবার নতুন করে লট শুরু হবে। তো লটগুলো মেনটেন করার জন্য হইলেও এই জিনিসটা খুব ভালো কাজের। যারা কমার্শিয়ালি করার চিন্তা ভাবনা করতেছেন, এই আইডিয়াটা আপনাদের জন্য খুব ভালো কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।